কৃষ্ণ আজকে করবো পিৎজা করার জন্য এখানে আমি ইস্ট দিয়ে ময়দাটা এইভাবে চেটেভাবে মেখে নিলাম। এ দেখো 3টে ওই লই করে দিলাম। এটা বানানো হলো ময়দা আর দুধ দিয়ে। এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে বানিয়ে রাখলাম, এখানে টমেটো আর এখানে সুইট কর্ন আর এখানটাতে আছে লঙ্কা। তো এগুলো দেবো করার জন্য। আমাকে দেখুন পিৎজাটা তৈরি করার জন্য এখানটাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে আমি একটা লই নিয়ে এটা ভালো করে এখন এভাবে চেপে চেপে দিয়ে নেব। চারিদিক ঘোরাও আপনি করে ঘোরাতে ঘোরাতে সাইড করো। হ্যাঁ, কথা বলো না, কাটতে হবে। এ দেখো দিয়ে একটা চামচ দিয়ে আসলে হতো, একটা চামচ দিয়ে ছিদ্র এরকম ছিদ্র করে দিচ্ছি। লাও দাও। এই ধোঁয়া উঠে যাচ্ছে যে, উড়ে গেছে না? হাত দিয়ে হাতে না, উড়ে যাবে কেন? এই দেখো যা করো, এটা দিলাম, সস দিলাম। এবার আমি এখন দিয়ে দিলাম। এটা কি, এটা পরে ইচ্ছা মতো দিতে পারো, আমি এখানে অল্প দিয়েছি, অল্প। টমেটো দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা, ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেল। এবার দেবো চিজ। আরে হ্যাঁ রে, বেশি করে দিলে যে স্বাদ হবে, একটা লিমিট আছে সব কিছু। এটা দিচ্ছে কি নাম? এটা হচ্ছে স্লাই কিউব চিজ। মেলা দিয়েছি এটা যে ফুলে উঠবে না, টেনে তুলতে হবে। কিউব চিজ এটা দিয়ে এবার দিবে সুইট কর্ন। আছে। তো আমার পিৎজা রেডি, এখন সাজানো। এবার যাবে ভাপে। আমি ভাপে বসিয়ে দিলাম, তলে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে থালার উপরে এটা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো। পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এর সাইড দিয়ে গড়ে গড়ে পড়ছে চিজগুলো। তো একদম রেডি। চলো এটাকে একটু তুলে দেখাই। এই দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে কিন্তু। তো পিৎজা একদম রেডি। তো কী করে বুঝবা হয়ে গেছে, এই কাঠি দিয়ে এরকম করে দেখতে হবে যে গায়ে লাগছে না, গায়েটা কিন্তু কিছু লাগছে না, তাহলে হয়ে গেছে। এটা এখন পিস করা হবে। তো দেখো চাকু দিয়ে এইভাবে, দারুণ হয়েছে, দারুণ। দেখো দেখো উঠছে কি হবে, একদম ছাড়ছে না। একটা তুলে দেখাবা। হ্যাঁ, তো এই যে তোমাদেরকে তুলে দেখায়, এই দেখো। তো চিজ রেডি, পিৎজা। হরে কৃষ্ণ, আজকের ভিডিওটা এত দূরই।